परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरण प्रान्ते आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। जे सकल दादा ओ मायेरा आमार भिडियोटी देखछेन शुनछेन बुझछेन सबस्क्राइब करे आमार संगे जुक्त हये आछेन, ज्ञानी गुणी सज्जन बंधु बान्धव सबाइके सबार यथास्थाने आमार प्रेम प्रीति भालोबासा भक्ति श्रद्धापूर्ण रानंत जय गुरु ओ प्रणाम। आशा करी सकले भालो आछेन, भालो थाकबेन, एटाई परम प्रेममय श्री श्री ठाकुरेर रांगा रातुल चरणे प्रार्थना जानाई सबाई जेन तादेर এই মানব জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি কেউ আমরা জানি কেউ জানি না, যে জানুক বা না জানুক সবাই যেন সেই ঈশ্বর প্রাপ্তি ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন, এটাই প্রার্থনা জানাই। আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের যে এই আলোচ্য বিষয়টি থাকবে সে বিষয়টি বিশেষ কিছু নয়, তবে অনেক কিছুই, কেননা এর ভিতরেই আমরা এই বন্ধনে বেঁধে আছি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়রিপু, আর এই ষড়রিপু থেকে উৎপত্তি আরো শত শত ইন্দ্রিয়, এইগুলি আমাদেরকে যেভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, নাকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, আমরা সেদিকেই চলতে আছি। কারণ মহাভারতের প্রথম পৃষ্ঠায় থাকা যে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ, তার হাতে ছটি ঘোড়ার দড়ি তার হাতে আছে। আমাদের জীবনের যে ছটি ঘোড়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটি ঘোড়ার লাগামটা আমরা কার হাতে দিয়েছি সেটা আমরাই জানি। আদৌ দিয়েছি কিনা, সদ্গুরু ধরেছি, সদ্গুরু দীক্ষা লাভ করেছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার জীবন আদর্শ রূপে আদর্শ বানাবার জন্য দীক্ষা নিয়েছি সত্য, কিন্তু সত্যিকারের আমার যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী যে ছটা রিপু আছে, ছটা ঘোড়া আছে, সেই ঘোড়ার নাকে দড়ি বেঁধেছি কি? আর বেঁধেছি যদি, সে দড়িটা কি সেই সারথি তার হাতে দিয়েছি কি? আমার এই অর্জুন রূপী মানব শরীরের এই মানবের দিয়েছি কি? একবার ভেবে দেখতে হবে। তাই আজকে যে কথাটি, যে আলোচনার প্রসঙ্গ, যে টপিকটি, সে টপিকটি হচ্ছে, আমরা দেখুন কংগ্রেস পার্টির কোন নেতা আসলে তখন বলি সেই নেতার জয়। কি বলি? নরেন্দ্র মোদী কি জয়, নরেন্দ্র মোদী কি জয়। আবার যখন দেখা যায় যে রাহুল গান্ধী এসে গেছিল, রাহুল গান্ধী কি জয়, রাহুল গান্ধী কি জয়, রাহুল গান্ধী কি জয়, এমনি করতে থাকে। এমনি ভাবে আমাদের মমতা দি আসলেন, মমতা দি কি জয়, না মমতা দি কি জয়। কেন বলি? কেননা আমরা যদি তা না বলি তাহলে আমি তার দল থেকে বাইরে চলে যাবো। সে ভাববে আমি তার দলের লোক নই, আমার যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমি হাসিল করতে পারবো না। আমি এটা যদি করি তাহলে আমার পরিচয় দিচ্ছি কি, যে আমি তার জয় বলে, মানে তার প্রশংসা গান করে আমি তার সুখ্যাতি করছি এবং আমি তার প্রিয়জন হতে চলেছি। প্রিয়জন হলে তাকে আমি প্রমাণ করতে চাই আমি তার ভালো চাই, আমি তার হিতাকাঙ্ক্ষী, আমি তার দলের লোক, তার কথা মেনে চলছি। তাহলে কি হচ্ছে? তাহলে আমি আমার স্বার্থটা তার কাছ থেকে হাসিল করতে পারবো, স্বার্থ লাভ করতে পারবো, স্বার্থ হাসিল করতে পারবো। সেটা পয়সা কড়ির দিক থেকে হোক আর অন্য কোনো দিকে। আজকাল তো পয়সা কড়ি কিংবা পদের জন্য হোক। তাহলে এটাকে কি বলা যাবে? এটাকে বলা যাবে যে নিজের স্বার্থ বুদ্ধি রেখে কারো সুখ্যাতি করা। তাই এই কারো সুখ্যাতি করা নিজের স্বার্থ বুদ্ধি রেখে, এটা একটা বন্ধন, আমাদের পেশা হয়ে গেছে আজকের জগতে। কেউ কেউ বলে সাপের মুখেও চুমু খেতে হবে, ব্যাঙের মুখেও চুমু খেতে হবে। কেন? নিজের স্বার্থ বাগাবার জন্য।
কিন্তু যদি সেটা ইষ্ট প্রতিষ্ঠার জন্য করা হয় সেটা তো ভালোই, সেটাতে কোনো দ্বিরুক্তি নেই। কিন্তু যদি নিজের স্বার্থ বাগাবার জন্য করি সেটা খুবই খারাপ, অতি ধ্বংসাত্মক জিনিস। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বিষয়ে কি বলেছেন সত্যানুসরণে, এবং এই সত্যানুসরণের উপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এই বাণীটির উপরে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে কি আমাদেরকে দিয়ে গেছেন, কি মেসেজ দিয়ে গেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব। তো আসুন বেশি সময় অতিবাহিত না করে, ব্যয় না করে পাঠের মধ্যে যাই। ঠিক আছে, আমরা এর পূর্বে যে বাণীগুলি পাঠ করেছিলাম এবং যার উপরে ভিডিও করেছি, অতি সুন্দর সুন্দর বাণীগুলি ছিল। যদি কেউ না শুনে থাকেন শুনবেন, প্রত্যেকটি বাণীর একটা একটা আলাদা ভিডিও করেছি। যাই হোক, সে বাণীগুলির সঙ্গে একটুখানি পড়ে দিচ্ছি, নাহলে এটার সঙ্গে ঠিক খাপ খাবে না, আমরা ঠিক যোগসূত্র স্থাপন করতে পারবো না, বুঝে উঠতে পারবো না। তাই আমি বাণীগুলো পড়ছি। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগতে করে ফেলো। শ্রী ঠাকুরের আদেশ এটা, মজ্জাগতে করে ফেলো। করলে ভালো হয় তাও বলেনি, বলেছে করে ফেলো। মানে শ্রী ঠাকুরকে যদি আমি আমার গুরুরূপে মনোনীত করে নিয়েছি বা তার দীক্ষা নিয়েছি, তার স্বর্ণাপন্ন হয়েছি, তাহলে আমাকে সবার ভিতরে প্রথমে ভালোটুকুই খুঁজে বের করতে হবে, এটাই আমার অভ্যাস করতে হবে। এখানে আর কোনো কিছুর দরকার নেই, কেননা টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ গুরু উইদাউট এনি লিস্ট শ্যাডো অফ ডাউট, এটাই হচ্ছে চরমপন্থা। গুরুর আদেশ পালনের মাত্র আর মন্ত্র নেই, তাই নাই কি? তাই এই কথাটাই আমাদের মেনে নেওয়া উচিত এবং চলা উচিত। কিন্তু এটা কেন, এটা করলে কি হবে, সে বিষয়ে আমি ওই ভিডিওটিতে আলোচনা করেছি, যারা শুনেননি তারা শুনে নেবেন। তারপর পরবর্তী বাণীতে আছে, তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। আর এটা যদি আমি নাও করতে পারি, কেননা আমরা বিভিন্ন অভ্যাসে অভ্যস্ত, তাই না? কি আমাদের জাতগত একটা প্রবৃত্তি আছে। আমরা সবাই বলি আমরা এর আগে পশু ছিলাম, ওই পশু প্রবৃত্তি তো আছেই। এবং তাছাড়াও এই জগতে আমরা যে পরিবার, যে জাতিতে, যে বংশে জন্মগ্রহণ, যে সম্প্রদায়ের জন্মগ্রহণ, তার কিছু কিছু আরো লক্ষণ বিলক্ষণ আছে আমাদের মধ্যে। তো সেগুলির দ্বারা আমরা, তাই আমাদের মধ্যে কুৎসা কলঙ্ক আছে। যদি আমি ভালোবাসা না বলতে পারি, আমি যদি কটকটি করতে জানি, আমাকে কেউ কেউ বলে, এরকম যদি কটকট করতে থাকি, তাহলে কেউ কেউ বলে তোর মা কখনো তোর মুখে জন্মের পরে মধু ঢালেনি, এরকম কথা আমরা শুনে থাকি। হয়তো কখনো মধু দেয়নি, তাই এত কটকট করে, তিক্ততা কথার মধ্যে। যাই হোক, আমি একটুখানি রসিয়ে বলছি। তাই আমার ভাষা, আমার মনের ভিতরে যে সাধারণভাবে যদি ভাষা কুৎসা কলিঙ্গ জড়িত হয়ে থাকে, যদি কারো সুখ্যাতি নাই করতে পারে, তাহলে কারো প্রতি কোনো মতামত প্রকাশ করো না, এই কথাটা বলেছেন। এরকম সুন্দর সমাধান দিয়েছেন শ্রী পিতৃদেব। কিভাবে কোনো মতামত প্রকাশ করবো না, কিভাবে? আর মতামত প্রকাশ করলে কি হবে? সেখানে বিরোধিতা সৃষ্টি হবে, পরনিন্দা আরম্ভ হয়ে যাবে। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া। আর আমরা কলঙ্কিত কখন হই? যখন পরের দোষ করি। এটাই হচ্ছে মেইন সোর্স অফ কলঙ্ক, পাপ। পরের স্বীকৃতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। এর পরবর্তী বাণীটা কি আজকে আলোচনার বিষয়। তাই বলে পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। এই যে সুখ্যাতি করছি, আমরা সুখ্যাতি যে করবো, সুখ্যাতি করলে আমার মধ্যে কি হবে? ভালোগুলি আসবে। আমরা যে সুখ্যাতি করবো, সেই প্রশংসনীয় কথাগুলি আমার স্বভাবে, আমার চরিত্রে আসতে থাকবে। এটা কিভাবে, কখন, কি আর কোন ভাবে আমরা সুখ্যাতি করব? তাই বলছেন, তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে
অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ। আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। এইবার কথা হলো কি, আমার ব্যক্তিগত কথা, এটা সে ব্যক্তিগত বোধ থেকে বলছি। স্বাধীন মত কারা প্রকাশ করতে পারে না? যারা গোলাম দাস, সে সব সময় তার মালিকের দিকে তাকিয়ে থাকে যে সে কখন কি বলবে সেইভাবেই ঘাড় নাড়বে, সেটাই করবে। গোলাম, তাদের নিজের কোনো স্বতন্ত্রতা নেই, তাদের নিজের কোনো বোধ থাকতে পারে কিন্তু সেগুলি বলার অধিকার নেই। তাহলে স্বাধীন মত প্রকাশ করার অধিকার ছাড়িয়ে ফেলে কারা? যারা কোনো স্বার্থবুদ্ধি নিয়ে সুখ্যাতি করে। এবার আসুন শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বরদা, আমাদের শ্রী শ্রী বরদা কি বলছেন সেটা শোনা যাক। শঙ্করদা বলছেন, ঠাকুর বলছেন কোনো কিছু প্রত্যাশা নিয়ে অন্যের সুখ্যাতি করা ভালো নয়। অন্যের কাছে কিছু পাবো এজন্য যদি তার খোসামত করি, তখন ভালো মন্দের দিকে নজর যাবে না। এইটা ভালো, কিন্তু বলার সময় অন্যরকম বলছি। এটা ভালো, কিন্তু বলার সময় অন্যরকম বলছি। কিন্তু কিছু পাবো তার কাছে, এই আশা নিয়েই মুখে অন্যরকম বলছি। তাই এরকম করতে করতে স্বাধীন মত প্রকাশের ক্ষমতা লোপ পাবে। এই খোসামত। আচ্ছা, পরে যাচ্ছি সেদিকে। শ্রী শ্রী পিতৃদেব শঙ্করদেব এই কথা শুনে বলছেন, কিন্তু সদ্গুণ কালচার করলে, এক্সারসাইজ করলে সদ্গুণ আমার মধ্যে আসবে। ঠাকুর কিরকম সুখ্যাতি করতে নিষেধ করেছেন? যে সুখ্যাতিতে স্বার্থবুদ্ধি রয়েছে, পূর্ববর্তী বাড়িটিতে যেটা রয়েছে, পরের সুখ্যাতি অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাহলে এখানে পরের সুখ্যাতি মানে কি? পরের ভালো কালচার যেটা বরদা এখানে বলছেন, সদ্গুণ কালচার, সদ্গুণ অর্থাৎ ভালো কালচার যেটা, সেটা যদি আমরা এক্সারসাইজ করি, মানে অভ্যাসে পরিণত করি, তাহলে সদ্গুণটা আমার মধ্যে আসবে। কিন্তু ঠাকুর কি রকম সুখ্যাতি করতে মানা করেছেন? যে সুখ্যাতিতে স্বার্থবুদ্ধি রয়েছে, তাহলে কোন প্রকার, কি প্রকার, কেমন সুখ্যাতি করলে, মানে কেমন কি প্রকার ভাবে প্রশংসা, কেমন ভাবে প্রশংসা করলে তার মধ্যে স্বার্থবুদ্ধি থেকেই যায়। তার পরিচয়টা আমরা এখন জানবো পরবর্তী কথাতে। সতীশদা বলছেন, যেমন টাকা পয়সা বাগানোর জন্য শ্রীকণ্ঠদার খুব প্রশংসা করছি। শ্রী শ্রী পিতৃদেব, শ্রীকণ্ঠদার টাকা পয়সা থাক বা না থাক, তোষামত করতে যাব কেন? কেন তোষামত করতে যাব? শ্রী শ্রী পিতৃদেব এটা প্রশ্ন করলেন। সতীশদা বললেন, প্রশংসা করলে পাওয়া যাবে। কি পাওয়া যাবে? টাকা পয়সা ইত্যাদি। শ্রী শ্রী পিতৃদেব, শ্রীকণ্ঠ অবস্থাপন্ন লোক হওয়া চাই। তাছাড়া আমার টাকারও বিশেষ প্রয়োজন, তাই তার কাছে চাইছি। শ্রীকণ্ঠ কি টাকা দান করে থাকে? সেটাও জানার দরকার। সতীশদা না, সতীশদা বলছেন না। শ্রী শ্রী পিতৃদেব, তাহলে হাজার সুখ্যাতি করলেই বা দেবে কেন? এখানে কথার অর্থ, যে দান করে না, যার দান করার অভ্যাস নেই, তার যতই আমি সুখ্যাতি করি, তার কৃপণতা গুণও থাকতে পারে, কিংবা কড়াগন্ডায় হিসাব করার গুণও থাকতে পারে, দান করার গুণ না থাকতে পারে, তাহলে তার যতই সুখ্যাতি করি না কেন, সে আমাকে দেবে কি? বলবে, যান যান মশাই, তেলাতে হবে না। যদি জানি শ্রীকণ্ঠ অবস্থাপন্ন লোককে মাঝে মাঝে টাকা পয়সা দিয়েও থাকে, তখন মনে হতে পারে শ্রীকণ্ঠ কাছে যাই, গিয়ে বিনয়ের ভাব দেখিয়ে বললাম, আপনি মহানুভব, বিপদ আপদে মানুষকে সাহায্য করে থাকেন। আমি আজ বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি, দয়া করে
কিছু অর্থ সাহায্য করুন। আপনার দয়ার কথা শুনে ছুটে এসেছি। এরূপ ক্ষেত্রে শ্রীকণ্ঠের দেওয়া অভ্যাস থাকলে হয়তো দেবে, কিন্তু শ্রীকণ্ঠ সম্বন্ধে এত কথা যদি আমার ধারণানুপাতিক না হয় তখন তা তোষামোদ হয়ে যাবে। আবার দেখো, তোমার ছাওয়ালকে মানিকের অর্থাৎ সুরপতি সরকার মানিকের কাছে রাখার ইচ্ছা। তোমার ছাওয়ালকে মানিকের কাছে রাখার ইচ্ছা, ওখানেই কাজ করবে। একটা কোম্পানি ভিলাইয়ের কমলাক্ষ মেকানিক্সে তোমার ছাওয়ালকে মানিকের কাছেই রাখার ইচ্ছা, ওখানেই কাজ করবে। অর্থাৎ সেই কোম্পানিতে যাবার আগে ছেলেকে জ্ঞান দিচ্ছ যাতে ছেলের মঙ্গল হয়, ওদেরও কাজ হয়। অর্থাৎ মানিকের সঙ্গে যাচ্ছ হয়তো, আর যদি স্বার্থবুদ্ধি নিয়ে বলে থাকো তাতে ওদেরও ক্ষতি, তোমারও ক্ষতি। এখানে পিতৃদেব একটা নিষ্পত্তি দিলেন আমাদের সামনে যে আমি আমার ছেলেকে পাঠাচ্ছি কোনো এক ভাইয়ের কাছে, যে ভাইটি এই ছেলেটি যেখানে কাজ করবে, আমার ছেলেটি যেখানে কাজ করবে সেই কোম্পানি কিংবা সেইখানেরই একজন, আমি তার কাছে রাখতে চাইছি। আর তাকে জ্ঞান দিচ্ছি যাতে ছেলের মঙ্গল হয়, এবং সেই মানুষগুলিরও যাদের কাছে রাখতে চাইছি তারাও আছে, তারা বর্তমানে আছে, তারাও শুনছে, তাদেরও যাতে উপকার হয়, এরকম ধরনের জ্ঞান দিচ্ছি। কিন্তু এই উপকার যে তাদের হবে আর এর মঙ্গল হবে, এরকম ধরনের যে জ্ঞানটা দিচ্ছি, সেই জ্ঞানের মধ্যে দেওয়ার মধ্যে যদি আমার কোনো প্রকার স্বার্থবুদ্ধি থাকে, আমি যদি কোনো প্রকার স্বার্থবুদ্ধি রেখে বলি, তাতে কিন্তু তাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। আমি একটা উদাহরণ নিয়ে বলতে চাইছি, এই কথাটিকে হয়তো আর একটু আলোচনার প্রয়োজন আছে। আমার ছেলেকে হয়তো এবার প্লাস টু পড়ছে, আমি আমার এক বন্ধু যে শহরে থাকে সেখানে আমার ছেলে যে কলেজে ভর্তি করেছে সেইখানে কলেজটা তার শহরে, আর সে সেখানে চাকরি করে। আমি চাইছি সেই বন্ধুর কাছে আমার ছেলেটিকে রাখলে পরে আমার খরচা কমে যাবে, আমার খরচা আদি কমে যাবে, আমার ছেলেটি সুবিধা মতো পড়াশুনো করতে পারবে, একজন গাইড পাবে। এই স্বার্থটা রেখে আমি আমার সেই বন্ধুকে, যদিও মনে প্রাণে আমি খুব ভালো না বাসতে পারি, তাদের মঙ্গল অতটা চাই না, তারা ধনী, আমি তাদের অর্থ সম্পদ দেখে হয়তো আমার ভিতরে কষ্ট হয়, আমার মনেও কষ্ট হতে থাকে, ওরা এত কিছু করে, এত আছে, আমার নেই, এরকম কষ্ট হতে থাকে। কিন্তু আমার ছেলেকে জ্ঞান দিচ্ছি, আমার মনের ভিতরে সেটা নেই, জ্ঞান দিচ্ছি এই কাকামশাইয়ের কথা শুনবি, কাকামশাই যা বলে সেগুলো করবি, ঠিকমতো তাতে তোর ভালো হবে, তোর পড়াশোনা ভালো হবে, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কাকা কত জ্ঞানী, কাকার অনেক এক্সপিরিয়েন্স আছে, শুনবি, কাকিমার কথা শুনবি, যখন যা বলবে তাই শুনবি, তাতেই তোর মঙ্গল। কিন্তু আসলে কিন্তু আমি এটা চাইছি না, আসলে কিন্তু তাকে আমি অতটা ভালো মনে করি না যতটা ভালো আমার ছেলের সামনে গাইছি। তাই এর ফলে কি হতে পারে, আমার ছেলে তো আমাকে চেনে, আমার চাল চলন চরিত্র, আমার কার প্রতি কি মনোভাব আছে, সে আজকে যদিও না জেনে থাকে পরবর্তী সময় জেনে যাবে যে তার সামনে আমি কি বলছি আর আমার মনের ভিতরে কি ভাবটা আছে। এতে কি হলো, সেই ছেলেটির চরিত্র নষ্ট হলো, এটাই সব থেকে বেশি ক্ষতি। এবং সেই যে বন্ধুর আমি প্রশংসা করলাম, সে যদি জানে যে আসলে ই আমাকে ঠকাচ্ছে, ই আমার মিথ্যা প্রশংসা করছে, তাহলে তার মধ্যেও একটা বিদ্বেষ বা আমার প্রতি মানে তার মধ্যে ভিতরে একটা অশ্রদ্ধা, অভক্তি বা ঘৃণার জাত হতো, আমার প্রতি তাচ্ছিল্যের ভাবও আসতে পারে।
কিংবা এরকম হতে পারে সে মিথ্যা প্রশংসা পেয়ে সে ফুলে উঠলো এবং পরবর্তী সময়ে যখন জানলো যে আমার কাছ থেকে পাওয়ার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য, প্রাপ্ত নিজের স্বার্থকে স্বার্থান্বিত করার জন্য, সার্থক করার জন্য আমাকে কাজে লাগিয়েছে, তখন সেদিন আমার প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসাটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে তার মনের ভিতরে আমি অশ্রদ্ধার জাগাবার জন্য একটা সোর্সের কাম করলাম, উৎস হয়ে দাঁড়ালাম। তাহলে উভয়েরই ক্ষতি। তাই আমরা আজকের এই পাঠ থেকে জানতে পারলাম যে স্বার্থবুদ্ধি রেখে কারো সুখ্যাতি করব না। আর স্বার্থবুদ্ধি কখনো কখন থেকে যায় এই ছোট ছোট ইসের জন্য। যেমন আমরা আমাদের জীবনে যদি আমরা একটুখানি লক্ষ্য করি, দেখি এই প্রতিনিয়ত ঘটছে এরকম কত ঘটনা ঘটে। আমার স্ত্রী একটু সেলাই করে, দর্জি কাম করে। তো কিছু কিছু লোক আছে সেলাই করতে আসে, তো রেট জিজ্ঞাসা করে, বলে রেটটা হয়তো তাদের কাছে বেশি হয়ে যায়, তবুও মেনে দিল, বানাতে দিল। বানিয়ে যখন নেবে তখন হয়তো 300 টাকা বানি, সেখানে বলছে ভাই এই 200 টাকা নাও, আমরা তো আরো আসবো, আমরা আরো আমাদের আশেপাশে আরো অনেক রয়েছে, আমার বাড়িতে আরো সেলাই করাবার জন্য অনেক রয়েছে, আমরা সেগুলি আনবো, আজকে শুধু একবার নাকি, তুমি এত সুন্দর সেলাই করো, আরো আনবো। এটা কি বলছে? তোমার এত সুন্দর সেলাই, আমার সব সেলাই তোমার কাছে আনবো, আর আশেপাশে যারা আছে সবাইকে বলে দেবো তোমার কাছে আসতে। মানে কি, এই যে এত সুখ্যাতি করছে, এত কথা বলছে, কিসের জন্য? শুধুমাত্র পয়সা কমাবার জন্য। আসলে আমি দেখেছি এরকম অনেকগুলি কাস্টমার আছে যারা দ্বিতীয় দিন আসেনি, দ্বিতীয়বার আর বানাতে আসেনি, তার মানে তারা ওই রকমই। তাহলে আমার তার প্রতি একটা অশ্রদ্ধা জাগলো এবং সে একটা মিথ্যা আচরণ করলো, কপটতার শিকার হলো, কপটতার তার চরিত্রে ঢুকে গেল। তাই আমরা সবসময় পরমপ্রেমময় শ্রী ঠাকুরকে যারা মাথায় করে নিয়ে চলছি, সবসময় মনে রাখবো। কি মনে রাখবো? এটা অতি প্রয়োজনীয়। আমি ভেবেচিন্তে দেখলাম এটা আমাদের মন মুখ এক করার জন্য, আমাদের মনের ভিতর থেকে দুর্বলতা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য এটা একটা অস্ত্রের মতো কাজ করবে। কোনটা? না, আমরা কি করব? সর্বাগ্রে যে ব্যক্তি হোক না তার মধ্যে ভালোটুকু দেখার চেষ্টা করবো, এটাই আমরা অভ্যাসে পরিণত করব। এবং তার সঙ্গে সঙ্গে আমি যদি আমার ভাষা যদি ভালো নয়, তাহলে আমি কোনো মতামত প্রকাশ করব না। কিছু বললে উত্তর দিলে যদি অসুবিধা, তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বর্তমান আচার্যদেব বলছেন যে সবসময় সব কথার উত্তর দেওয়া প্রয়োজন নয়, চুপ করে থাকলেও চলে যায়। এটা বলেছেন অনেকেই, সবাই জানেন, হয়তো শুনেছেন। আরো কথা তার সঙ্গে আছে, সংলগ্ন হয়ে আছে, সেটা আমি বললাম না। এটা গেল দ্বিতীয়। তৃতীয়তে কি গেল? পরনিন্দা করাই পরের দোষ। পরের নিন্দা করা মানে পরের দোষ পরের দোষটাকে কুড়িয়ে এনে নিজের কলঙ্কিত হওয়া। আর তার মানে আমরা পরনিন্দা করব না। আমরা যদিও 100% এটাতেই অভ্যস্ত, আমরা জ্ঞানে অজ্ঞানে অন্যের কথা বলবই। আমি সাধু, আমিও বলে দিচ্ছি, কিন্তু এটাকে লাগাম লাগাতে হবে। প্রথমে বলছিলাম এই যে রজ্জুগুলো, এই যে 6টা রূপুর রজ্জু, 6টি ঘোড়ার রজ্জু, শ্রী ঠাকুর আমার জীবন্ত আদর্শ সদ্গুরু পুরুষোত্তম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, আচার্য ঈশ্বর, তার হাতে দিয়ে দিই এবং সে যেভাবে চালায় আমার রথটাকে আমি তেমনি ভাবে চালাই। বাস, আর কিছু দরকার নেই। তাই পরের সুখ্যাতি করতে করতে আমরা এদের মধ্যে ভালো জিনিসটা এসে যাবে। তাই আজ থেকে আমরা কারো দোষ দেখব না। দোষ যদি না দেখি তাহলে পরনিন্দাও করব না, আর আমি কলঙ্কিত হব না।
সর্বাগ্রে ভালোটুকুই দেখার চেষ্টা করব। আর এটা যখন হবে তাহলে আমরা কি করব? আমাদের তো অভ্যাস পরের দোষ দেখা। এই পরের দোষ দেখা যদি বন্ধ করি তাহলে সেখানে আরেকটা কিছু ঢুকাতে হবে। খালি জায়গা তো কখনো থাকে না সংসারে। সেই স্থানে কি বসাতে হবে? সুখ্যাতি করার অভ্যাসটাকে ট্রান্সফার করতে হবে, অ্যাপয়েন্ট করতে হবে। এই সুখ্যাতি করার ঝোঁক ধীরে 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 বাড়বে। একদিনে কেউ ভগবান পায় না, তপস্বী হয়ে যায় না, কুলকুণ্ডলী জাগে না। হয়তো প্রথম প্রথম বসতেই হয়তো জানি না আমরা ধ্যানে এমনি করে বসে নাম করতে থাকি। এই নাম করতে করতে নামের ফ্লোটা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে সে অটোমেটিকলি অনায়াসে সিধা হয়ে যায়, তাই নাকি? তাই এই সুখ্যাতি করার অভ্যাস কষ্টে মষ্টে করলেও তার সুখ্যাতি করতে গেলে তার ভালোটুকু দেখতে হবে। এই ভালোটুকু দেখার অভ্যাস করতে করতে ধীরে 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 আমাদের মধ্যে ওটা সজাগ হয়ে উঠবে, জাগ্রত হয়ে উঠবে, চিরজাগ্রত হয়ে উঠবে। তখন আমরা আমাদের অভ্যস্ত হয়ে যাব এবং অটোমেটিকলি আমরা প্রথমেই শ্রীটা দেখে নেব, সুটা দেখব এবং সুখ্যাতি করতে শিখব, তাই নাকি? সঠিক। আর এই সুখ্যাতিটা আমরা কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে করব না, সত্যিকারে তার মধ্যে যে ভালো জিনিসটা আছে সেটাই বেছে বার করব। যেমন পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে পরমহংস কেন বলা হয়েছে আর আমরা তাকে কেন গ্রহণ করছি? যারা এই পরমহংসদেবের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, দেখবেন আমাদের সৎসঙ্গের লোগোতে হংসের চিহ্ন আছে। পরমহংস এই জন্য বলা হয় যে তিনি বলতেন যে হাঁস দেখেছিস, দুধ দুধ কাদা জল সবকিছু মিশ্রিত হয়েছে, তার মধ্যে থেকে দুধটুকুই পান করে আর সবটুকু বর্জন করে। সেই যে নটি বিনোদিনী যে থিয়েটার ছিল, সেই থিয়েটারে যেতে চাইছিল, হৃদয়ে তার ভাগ্নে বলছেন, কি মামা তুমি ওইখানে যাবে? ওখানে তো ভালো মানুষেরা যায় না। তাই পরমহংসদেব কি বলেছিলেন? উড়িয়ে উড়িয়ে দেখো তাই, উড়িয়ে দেখো ছাই, থাকলেও থাকতে পারে অমূল্য রত্ন সেথায়। এমনি একটা কথা আছে, রত্ন সেটায়। আবার বলছে যে জল কাদাটুক ফেলে দুধটুক গ্রহণ করবো না, নাটকে গেলে কোনো অসুবিধা নেই, তার কথা। তার মানে তিনি পরমহংস, আর সেই পরমহংসকে আমরা পেয়েছি, তিনিই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পরমহংস পেয়েছি, পরমহংসকে আমরা গ্রহণ করেছি। তো পরমহংসকে ধরে আমরাও তো পরমহংস হওয়ার চেষ্টা করব। যাদের সঙ্গে বলে মানুষ, যাদের সঙ্গে পদের তুলনা করো না, সরি, এটা প্রথা প্রচলিত কথার মধ্যে আছে, তাই মুখ থেকে বেরিয়ে গেছে। তো আমরা ঠাকুরের সঙ্গে তুলনা করছি না, কোনো মহাপুরুষের সঙ্গে নিজেদেরকে তুলনা করছি না, কিন্তু আমরা হওয়ার চেষ্টা করছি। আমরা তো এই সবেমাত্র নাম লিখিয়েছি স্কুলে, ভুলভ্রান্তি তো হবেই, আমরা শেখার চেষ্টা করছি। কিন্তু যে গুরুর কাছে, যে গুরুর দীক্ষা নিয়েছি, তিনি হচ্ছেন সদ্গুরু, পরমহংস, পুরুষোত্তম। তো আমরাও তার কিছু কিছু অংশ নেওয়ার চেষ্টা তো করব। যদি ঠাকুর, তাই তো ঠাকুরত্ব জাগ্রত না হলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমি অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ছুটবো কেন? আমি আমার ভিতর ঠাকুরত্ব জাগাবার চেষ্টা করব, সেই পরমহংসকে পেয়ে পরমহংসত্ব জাগাবার চেষ্টা করব। দুধ কাদা জল দুধ মিশ্রিত পঙ্কজ থেকে দুধটুকু খাওয়ার চেষ্টা করবো। কি করে খেতে হয় সেটাই তো চেষ্টা করবো। আর তার জন্য তো এইসব নীতিগুলো, এই নীতি নিয়মগুলো, তাই নয় কি? আজকে অনেক বেশি আলোচনা করে ফেলেছি, ক্ষমা করবেন, সুদীর্ঘ হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি আপনাদের আমার আলোচনা পাঠের মধ্যে ভালো লেগে থাকে কিছু, সেটা আপনারা গ্রহণ করবেন। সেটা হচ্ছে শ্রী ঠাকুরের প্রত্যক্ষভাবে আপনাদের জন্য আদেশ, মেসেজ। আর যেটা ভালো লাগেনি, যেটা খারাপ লেগেছে, সেগুলি
কাদা মনে করে, পঙ্ক মনে করে আমার জিনিস সেটাকে আপনারা ত্যাগ করে দেবেন, কিংবা শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবেন সেগুলি যেন আপনাদের ভাগ্যে আর কখনোই না পড়ে। কারণ মানে আমি আমার মাধ্যমে আপনাদের কানে বা আপনাদের কাছে না পৌঁছায়, এটাই প্রার্থনা করবেন। সর্বশেষে আমি আবার সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন।